আজকে তোমাদের সাথে একটা দারুণ স্বাদের চিকেনের লাল গ্রেভির রেসিপি শেয়ার করব, যেটা তোমরা যদি একবার বানিয়ে ফেলো, এটা বানানোর ডিমান্ড কিন্তু তোমাদের কাছে বারবার আসবে। তাই ফার্স্টেই আমরা চিকেনটাকে ম্যারিনেট করব কিছু গুঁড়ো মশলা দিয়ে, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। আর এই মশলাগুলো যাতে ভালো মতো চিকেনের সাথে মিশে যায়, তাই দিয়ে দেবো কিছুটা সাদা তেল। দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। তারপর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটা ফ্লেভার ছেড়ে আসলে আমরা অ্যাড করব কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। তারপরে তার মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। এটা দিয়ে আমরা 5-7 মিনিট মতো একটু কষাবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এই আদা রসুনের গন্ধটা চলে যাওয়ার পরে আমরা এর মধ্যে অ্যাড করব বেসিক কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এতে আমরা কোনো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ইউজ করব না, কারণ এতে আমরা দেব হচ্ছে কুচনো লঙ্কা। যে যতটা পরিমাণে ঝাল খেতে ভালোবাসো সেই পরিমাণে লঙ্কা গুঁড়ো দিও, কারণ এতে পুরো ঝালটাই হবে এই কুচনো লঙ্কার জন্য। তারপরে তার মধ্যে অ্যাড করব কুচনো টমেটোটা যাতে ভালো মতো মিশে যায়, তাই দিয়ে দেবো কিছুটা নুন। দিয়ে ভালো মতো কষিয়ে যখন সাইড থেকে এরকম তেল ছেড়ে আসবে, তখন তার মধ্যে আমরা অ্যাড করব কাজু বাদামের পেস্ট। কাজু বাদামটা যেহেতু কাঁচা, তাই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমরা বেশ খানিকক্ষণ কষাবো। কষিয়ে তার মধ্যে থেকে যখন সাইড থেকে আবারও তেল ছেড়ে আসবে, তখন আমরা তার মধ্যে অ্যাড করব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ভালো মতো বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে অন্য আরেকটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ঘি। তোমরা চাইলে বাটার বা সাদা তেলও ইউজ করতে পারো। তার মধ্যে দেবো মৌরি আর চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করব কিউব করে কাটা পেঁয়াজ আর টমেটো। দেখতে হবে যে পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা সেটা যেন না চলে যায়, তাই এটাকে আমরা হালকা সতে করব। কোনো রকম নুন আমরা এখানে ইউজ করব না। হালকা মতো ভাজা হলে লাস্টে অ্যাড করব কিছুটা পরিমাণে কসুরি মেথি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে ঢাকা চাপা খুলে চিকেনে অ্যাড করব কিছুটা পরিমাণে টক দই, যাতে চিকেন থেকে একটা জল ছেড়ে আসে। কিছুটা পরিমাণে জল চিকেন থেকে ছেড়ে আসলে আমরা এখানে কিছুটা পরিমাণে গরম জল অ্যাড করব চিকেনটাকে আরও একটু সেদ্ধ হওয়ার জন্য এবং আরেকটা গ্রেভি আসার জন্য। একদম লাস্টে কুচনো এই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে এবং একদম লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের চিকেন দো পেঁয়াজা। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও যে এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। তো আজকের জন্য আসি, দেখা হচ্ছে নতুন কিছুতে।